ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الآمين সম্মানিত উপস্থিতি আশিকানে মুস্তাফা জাকিরানে মুস্তাফা পদ্মার আড়ালের মা ও বোনেরা সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আজকে আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে মহান আহলে বাইতের স্মরণে 15তম উরসে আদিমে আসার এবং বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের উপর কয়েকটি কথা বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন। আল্লাহ তাআলা আসমান ও জমিনের নূর, তার নূরের উপমা এমনই যেমন একটা দীপাদার যার মধ্যে রয়েছে প্রদীপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মাসালু নূরিহি এর দ্বারা উদ্দেশ্য করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে। কেননা আল্লাহ তাআলার কোনো রূপ দৃষ্টান্ত নেই, আল্লাহ তাআলার কোনো আকৃতি নেই। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উন্নিয়া বিন নূরি মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে নূর বলেছেন সেই নূর হলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটি তাফসীরের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব আহবার রাহমাতুল্লাহ আলাইহিকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করলেন। তিনি বলেন, ফাকালা কাবুন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি মাসালু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিশকাতিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নূরের উপমা এর অর্থ হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নূর। এই তাফসীর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। আরেকটি তাফসীরের মধ্যে এসেছে আল্লামা সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মাসালু নূরিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা যে পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেছেন মাসালু নূরিহি, এর দ্বারা উদ্দেশ্য হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেকটি আয়াতের কারীমায় বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় আল্লাহ তাআলার পক্ষ হতে তোমাদের নিকট একটি নূর এবং একটি স্পষ্ট কিতাব এসেছে। আমরা সকলে জানি কিতাব দ্বারা বোঝানো হয়েছে কুরআনুল কারীমকে, কিন্তু নূর দ্বারা বোঝানো হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন আমরা বলি নূর দ্বারা বোঝানো হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর যারা বাতিলপন্থী তারা বলে নূর দ্বারা বোঝানো হয়েছে কুরআনুল কারীমকে। আমি বলবো কুরআনুল কারীমকে নূর বোঝানো হয় নাই, কারণ কুরআন একটি শব্দ এবং নূর আরেকটি শব্দ, তার মাঝখানে হরফে আত এসেছে, ওয়াও দ্বারা দুইটি শব্দকে আলাদা করা হয়েছে। এই জন্য নূর দ্বারা কুরআনকে বোঝানো যাবে না। এই আয়াতের তাফসীরে রাইসুল মুফাসসিরিন, যিনিকে মুফাসসিরিনগণের প্রেসিডেন্ট বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুর রাসূলু ইয়াদি মুহাম্মদ। নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ হতে তোমাদের নিকট যেই নূর এসেছে সেই নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটি তাফসীরে এসেছে নবম শতাব্দীর মুজাদ্দিদ বিশিষ্ট মুহাদ্দিস ও মুফাসসির আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলেন, যে তাফসীরে জালালাইন শরীফ আজকে আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, তাদের মাদ্রাসায় পড়ানো হয়। আমরা নূরের দলিল পাই, তারা পায় না। তিনি বলতেছেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন
ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আল্লাহ তাআলার পক্ষ হতে যেই নূর এসেছে সেই নূর হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি তাফসীরের মধ্যে এসেছে, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল মুরাদা বিন নূরি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ তাআলার পক্ষ হতে যে নূর এসেছে সেই নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি এতগুলো তাফসীর থেকে দলিল দিয়েছি, এর দ্বারা আপনারা কি বুঝতে পারলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আওয়ালা শাইইন খালাকাহু আল্লাহু ক্বাবলা আল আশিয়াই ফাকালা ইয়া জাবিরু ইন্নাল্লাহু খালাকা ক্বাবলা আল আশিয়াই নূরু নাবিয়িকা মিন নূরিহি ফাজআলা যালিকা আন-নূরি ইয়াদুরু বিল কুদরতি হাইথু শাআল্লাহি ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মুলকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসুন। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমার পিতামাতা আপনার কদম মোবারকে উৎসর্গিত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবির, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আর তোমার নবীর নূর ওই সময় লামাকানে পরিভ্রমণ করতে দেয় না। ওই সময় লোহে মাহফুজ ছিল না, না ছিল জান্নাত, না ছিল জাহান্নাম, না ছিল ফেরেশতা, না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল চন্দ্র, না ছিল সূর্য, না ছিল মানুষ, না ছিল জিন। এর দ্বারা আমরা বুঝতে পারি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নূর হতে সৃষ্টি করেছেন। আর ওই সময় সৃষ্টি করেছেন যে সময় কোনো কিছুই ছিল না, কোনো কিছুর অস্তিত্বই ছিল না, এমনকি মানুষও ছিল না, কোনো কিছু ছিল না। ওই সময় আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মেনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানার তৌফিক দান করে। সকলে আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবান। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি আজকের রজনীটা অন্য কোনো সাধারণ রজনীর মতো নয়। আজকের রজনীটা মহামান্য রজনী এবং একটি বিশেষ রজনী, ফজিলতপূর্ণ রজনী, ঠিক কিনা যারা বলেন? সেই জন্যে আমরা শবে বরাতের নামাজ পড়ব এবং এশারের নামাজের পরপরই শবে বরাতের নামাজ পড়ব। তার আগে আমাদের এশারের আজান এখনই হয়ে যাবে। এশারের আজানের পরপরই আমি বিশেষভাবে যিনি আলোচনা করবেন, আমাদের দরগা শরীফের সম্মানিত খলিফা আশিকে রাসূল মাসুকে এলাহি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আলী শাহ আন-নাজিরি, মুফতি আলী শাহ আন-নাজিরি হুজুরকে অতি শীঘ্রই স্টেজে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এশারের আজানের পরপরই তিনি আলোচনা করবেন। তারপরেই আলোচনা করবেন আমাদের জামিয়ার মুদাররিস হযরতুল আল্লামা মুফতি হাসান রাজা আন-নাজিরি। উভয়কেই স্টেজে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। দুইজন আলোচক আলোচনা শেষ করার পরেই ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে আপনারা অবগত আছেন যে প্রত্যেক বছরই আমরা কোনো না কোনো একটা বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। গত বছরে আমরা উযু গোসলের প্রশিক্ষণ দিয়েছিলাম, তার আগের বছরেও আমরা মুসাফিরের নামাজের প্রশিক্ষণ দিয়েছিলাম, এভাবে তার আগের বছর আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম। তো তার ওই ধারাবাহিকতায় এই বছর আমরা, যেহেতু এমন আমাদের সামনে রমজান অপেক্ষমান রয়েছে, রোজা আমাদের সামনে আসতেছে, সেই হিসাবে রোজার সাময়িক সামান্য কিছু মাসালা আমরা
আপনাদেরকে তালিম প্রদান করবেন আমাদের জামিয়া ইলমে মদিনার নুরুল বুরহান ক্লাসের ছাত্ররা এবং আমাদের জামিয়ার মুদাররিস হযরত মাওলানা মুফতি হাসান রাজা এবং হযরত মাওলানা মুফতি তাওসিফ রেজা। সকলকেই আমি প্রশিক্ষণের জন্য প্রস্তুতি গ্রহণ করার বিশেষভাবে নিবেদন করছি। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب